Chowman Kitchen Diaries. চাউম্যান কিচেন ডায়েরিজের পরিবারে আমরা পড়ে গেছি এক মহাধর্ম সংকটে। আমাদের দপ্তরে জমা পড়ে আছে 300-400টা রেসিপি, অথচ মাসে আমরা দেখাতে পারি আপনাদের মাত্র 4টে এপিসোড। তাই আপনাদের বলছি, আপনারা নিরাশ হবে না এবং একটাই রেসিপি পাঠিয়েছেন সেটাও নয়, 4টে 5টা যতগুলো ইচ্ছে আমাদের পাঠাতে পারেন। পাঠাতে থাকুন, দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ। আর সেই সঙ্গে বলি, আজকের এপিসোডে যিনি আসছেন আমাদের শেখাতে একটা নতুন রান্না, তিনিও কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমেই এসছেন। তাহলে আর দেরি কেন, আলাপ করিয়ে দিই আপনাদের আমাদের আজকের পার্টিসিপেন্টের সঙ্গে, যার নাম ঝুমা মাসচারক। আসুন। নমস্কার ঝুমা। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি, তোমার আচ্ছা। সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। ওরে বাবা, তো আজকের এই আইটেমটা, ডেজার্ট আইটেমটার একটা বেশ একটা বিলিতি কেতাদুরস্ত নাম আছে, যেটা হচ্ছে ফ্লোটিং আইল্যান্ড। হ্যাঁ তো ফ্লোটিং আইল্যান্ডে কি কি ফ্লোট করবে সেটা আমাদের একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ফ্লোটিং আইল্যান্ডে ইনগ্রেডিয়েন্ট একদম অল্প লাগে, মানে 2টো ডিম দিয়ে এত অসাধারণ একটা ডেজার্ট তৈরি আচ্ছা। হয়ে যায়। তো আমরা একটু দেখিয়ে দিই যে এটাতে কি কি লাগবে। তো এখানে লাগছে হচ্ছে ডিম, দুধ, এটা হলো চিকি, বাদাম চিকি। হ্যাঁ, চিনি বাদামের চিক্কি যেটা হয় সেটা ভাঙা। আচ্ছা, এখানে যে জিনিসগুলো এখানে রয়েছে, আছে চিনি গুঁড়ো, হ্যাঁ, ভ্যানিলা এসেন্স, বাটার, লেমন জুস আর খানিকটা খাবার সোডা। তাহলে এবার প্রসেসটা আস্তে আস্তে ঢুকি আমরা। হ্যাঁ। ফ্লোটিং আইল্যান্ড শুরু করতে গেলে স্টেপ 1টা কি? হ্যাঁ, প্রথমে ডিমটা ভেঙে আমরা হোয়াইট পোর্শন আর ইয়েলো পোর্শনটা আলাদা করব। সেপারেট করে নেব। হ্যাঁ, কটা ডিম? আচ্ছা, তুমি ওখান থেকেই সেপারেট হ্যাঁ। করছো। আচ্ছা 2টো ডিম নিচ্ছি। আচ্ছা, হাতেই বিট করবে? না, এটা আমি ইলেকট্রিক ব্লেন্ডারে বিট করব। আচ্ছা, খানিকটা বিট করার পরে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস এর সাথে কি অ্যাড দেবো করতে প্রথমে? থাকবো। প্রথমে 3 চামচ মতো চিনি দাও। টেবিল স্পুন? হ্যাঁ, আমি দিচ্ছি, তুমি মাপটা না, দেখবে। হ্যাঁ, 2 টেবিল স্পুন দাও, টিস্পুন হলে 3। আচ্ছা আচ্ছা, ওকে। এটা একটু হালকা হালকা মিষ্টি হয়। এবার একে একে 5 ড্রপ দেব ভ্যানিলা এসেন্স, মানে ছোট চামচের 1 চামচ মতো। এখান থেকে দিয়ে দেবো? হ্যাঁ, চিপে দাও ডাইরেক্ট। এবার এর মধ্যে দিয়ে দেব লেমন জুস। কতটা? 1 চা চামচ? 1 চামচ, 1 চামচ। আচ্ছা, এবার কিন্তু আমি 4 চামচ নিলাম। হ্যাঁ, লাস্টে দিয়ে দেব খাবার সোডা 1/2 চামচ মতো। হ্যাঁ। এই এতটা তো। আচ্ছা, এটা তো বেশ একটা কেতাদুরস্ত বিলিতি রান্না, তুমি শিখলে কোথা থেকে এটা? শিখলাম বলতে, আমার বরাবরই বিভিন্ন রকম ডেজার্টের প্রতি ইন্টারেস্ট আছে। আমি এমনি ফুডের মিষ্টি খেতে ট্রেনার। ভালোবাসো? হ্যাঁ, মিষ্টি মানে আমার বাড়িতে সবাই। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ছেলেও ভীষণ ফুডি। তো বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্টও আমি করি। আর আমি ফুডের ট্রেনিং দিই। আচ্ছা, তো উৎকর্ষ বাংলার ট্রেনিং দিই। মানে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে, তাদেরকে যে ফুডের ট্রেনিং, আর্ট অ্যান্ড ক্রাফটের ট্রেনিং, ওগুলো সবই আমি দিই। আচ্ছা, তো হ্যাঁ, মাল্টি মানে তোমার একটা বাইরের একটা জগৎ আছে। হ্যাঁ, আমি মাল্টি ট্রেন্ডসের উপরে ট্রেনিং দিই। আচ্ছা, আমাদের এবারের প্রসেসটা বোধহয় স্টিমিং এর, না? হ্যাঁ, যে কারণে তুমি steaming জল এর। গরম বসিয়েছো। হ্যাঁ, আর তার জন্য এটাকে আগে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, গ্রিস করে নেব আগে বাটার দিয়ে। আচ্ছা, বাটার দিয়ে বাটিটার বেসটা হ্যাঁ। এই যে একটু দেখিয়ে নি। এবার এগ হোয়াইটটা যেটা স্টিফ হয়ে গেছে, যেটা মেরাং বানানো হয়েছিল, সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, এই স্টিফ হয়ে যাওয়া এগ হোয়াইটটাকে বলে মেরাং। হ্যাঁ, এবার এইটাই তোমাকে স্টিম স্টিম করতে করতে হবে। এটা আবার তাহলে স্টিমে বসিয়ে দিলাম। আচ্ছা, বেশ কতক্ষণ হবে এটা? একটা টাইট ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা 5 মিনিট মতো। ওকে।
দেখো কি সুন্দর ফুলে গেছে। হ্যাঁ, এটা ইটসেলফ একটা পুডিং এর মতো হয়ে গেছে। এটা এবার বার করে নেব। এটা তো খুবই গরম। হ্যাঁ, এটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবে একে ডিস্টার্ব করা যাবে না। এবার আমাদের নেক্সট কি করার আছে? এটা নেক্সট এটা একটা কাস্টার্ড বানাবো। এগ ইয়েলো যে পোর্শনটা ইয়োগটা? আছে, হ্যাঁ, এগ ইয়োগটা দিয়ে আর দুধ দিয়ে একটা কাস্টার্ড বানাবো। ওকে, দুধ। এবার দুধটা এর মধ্যে দিয়ে দেবো। না, এটা ফুল ক্রিম মিল্ক হ্যাঁ, নিয়েছিলে ফুল তো? ক্রিম মিল্ক নিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। এখান থেকে আমরা এই যে এখানে ডিমের হ্যাঁ। ইয়োগটা। এগ ইয়ক রেখে দিয়েছিলাম। ও আচ্ছা, উল্টো প্রসেস, মানে এটা এখানে হ্যাঁ। দেবে না, এটা এখানে দেবে না, আগে এটাকে একটুখানি বিট করে নেব। আচ্ছা, কিন্তু খুব ফুটন্ত দুধ দিলে তো আবার ওটা সলিডিফাই হ্যাঁ, করে ওই যেতে জন্য পারে। সঙ্গে সঙ্গে বিট করতে হবে। আচ্ছা। এর মধ্যে একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, 5 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দাও। একদম অল্প অল্প করে। এই মেশানোটাই হচ্ছে কায়দা। হ্যাঁ, এই মেশানোটা একটা কায়দা। খুবই মুন্সিয়ানার কাজ। সব সময় এরকম কনস্ট্যান্ট এটা নেড়ে যেতে হবে। কাস্টার্ড বানানোর যে কোনো কাস্টার্ডে সব সময় কিন্তু এটা নাড়তে হয়। এবার তোমার এই ফ্লোটিং আইল্যান্ডের আইল্যান্ড পার্টটা হচ্ছে মেরাং পার্ট, হ্যাঁ হ্যাঁ, আর ফ্লোট করবে যেটার উপর সেটা হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ডটা প্রথমে এটা আনমোল্ড করতে হবে। তার জন্য আমরা কেকেও এই পদ্ধতিটা হ্যাঁ, করে থাকি। বাহ, কি দারুণ, কি নিট, কি সুন্দর হলো। হ্যাঁ, এবার এই কাস্টার্ডটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার এর ওপরে দিয়ে দেব, এটা হলো চিনি বাদামের যে চিক্কি হয়, সেই চিনি বাদাম মানে ক্যারামেলাইজড নাটস ক্যারামেলাইজড বেসিক্যালি, পিনাট যেটা হয় সেটা Butterscotch। গুঁড়ো করে এনেছি তৈরি করে। এটাকে ইংরেজি ভাষায় বলে নাট বাটারস্কচ, হ্যাঁ। তাই না? আর আমরা দেশি চিকি, বাদাম চিকি, খুব বুদ্ধি করে করেছেন বাদাম চিকিটা, সিম্পলিফাইড ফর্ম অফ ক্যারামেলাইজড নাটস। এটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়। একদম বাটারস্কচ ফ্লেভার। চাউম্যান কিচেন ডায়েরিজ এর পক্ষ থেকে তোমাকে মিল ফর 2। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা। কুচিনার তরফ থেকে তোমাকে একটা ইন্টারেস্টিং, সবার রান্নাঘরে যেটা অপরিহার্য, ননস্টিক কুকওয়্যার সেট। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস তোমাকে দিচ্ছে একটা গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে অনেকগুলো, মানে প্রায় তোমার সারা মাসের সাপ্লাই অফ সর্ষের তেল অ্যান্ড হোয়াইট অয়েল। আপনাদের কাছেও যদি থাকে এরকমই ইন্টারেস্টিং রেসিপি, আর দেরি না করে চটপট পাঠিয়ে ফেলুন চাউম্যান কিচেন ডায়েরিজে। এখানে এসে, আমাদের কিচেনে এসে আপনাদের সেই রেসিপি দেখান সারা পৃথিবীর দর্শককে। তো দেখতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সব রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমরা রয়েছি। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, কস্টিউম পার্টনার কলাকৃতি বাই পরমা। সো দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ। Showman Kitchen Diaries.